হবিগঞ্জের শাহজাহানপুর গ্রামে সরকারি রেলওয়ে জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে নূর হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পুকুর খননের কারণে আশপাশের একাধিক বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে এবং পুরনো সড়কেরও ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া থেকে শাহপুর বাজার পর্যন্ত পুরনো সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শাহ আলম মিয়া, দুলাল মিয়া সহ আশপাশের কয়েকটি পরিবারের বাড়ির মাটি ধসে পুকুরের দিকে চলে যাচ্ছে। পুকুরের পাড় যথাযথভাবে সংরক্ষণ না করায় পরিস্থিতি দিন দিন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য, শাহ আলম মিয়া ও দুলাল মিয়ার বসতবাড়ি তাদের পৈতৃক সম্পত্তির উপর নির্মিত। তবে নূর হোসেন দাবি করছেন, এসব জমি তার মালিকানাধীন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও এখন পর্যন্ত স্থানীয় কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর আরও অভিযোগ, নূর হোসেন নিজেকে প্রভাবশালী মনে করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত উপেক্ষা করছেন। স্থানীয় বিএনপির নেতা সহ সাবেক ইউপি সদস্যরাও একাধিকবার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিলেও নূর হোসেনের বাধার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি রেলওয়ে জমি নিজের নামে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, তিনি ঘটনাস্থল পরিদর্শন না করে অফিসে বসেই সিদ্ধান্ত দেন এবং ভুক্তভোগীদের অভিযোগ যথাযথভাবে গুরুত্ব দেন না। একজন জনপ্রতিনিধির উচিত সরেজমিনে তদন্ত করে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তবে এসব অভিযোগের বিষয়ে নূর হোসেন ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের দাবি, সরকারের জমি দখল, পুকুর খনন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট প্রশাসন। এবং স্টাইডে দুইটা এই জায়গার মধ্যে হায়ার মেম্বার